অবশ্য আমি রোজ খেয়ে যাই, আমি আশা করি যে আরও 10-12 জন এসে খেয়ে যাক আমার দাদার দোকান থেকে, খুবই স্ট্যান্ডার্ড লাগবে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঘুম থেকে ওঠার পর খাবার টেবিলে গরম গরম কচুরি, আলুর তরকারি, ছোলার ডাল, মালপোয়া, মিষ্টি, সিঙাড়া, ল্যাংচা, অনেক কিছুই রাখা রয়েছে। তারপরে আপনার যা অনুভূতি হবে সেটা যেমন আপনি বলে ব্যক্ত করতে পারবেন না, আমিও কিন্তু পারবো না। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক বৃষ্টি ভেজা কলকাতায় আরও একটা ব্রেকফাস্টের ভিডিও। কী কী আছে বলো একটু? এটা গোলাপ জামুন আছে, লেঞ্চা আছে, দিলখুশ আছে, রসগোল্লা আছে। আচ্ছা, কাকু দেখতে পাচ্ছি এখানে পুরটা দিয়েছে। পুরের মধ্যে কি কি আছে? কালো জিরে জোয়ান আছে, খাবার সোডা আছে, হিঙের জল আছে, হ্যাঁ, নুন আছে, সুজি আছে, বেসন আছে। আচ্ছা, এটা মাখিয়ে ময়দার সাথে এ করা হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, পুর তৈরি হচ্ছে, ভরা হবে কচুরিতে। আপনারা একটু আগে দেখলেন স্টাফিংয়ে কিন্তু সুজি ব্যবহার করা হয়েছিল। সুজিটা ব্যবহার করলে কচুরিটা কিন্তু একটু খাস্তা ব্যাপারটা থাকে। এই সময় বর্ষার সময় অনেকের বাড়িতে তালের বড়া হচ্ছে। এই তালের বড়া করার সময় কিন্তু সুজি ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি তালের বড়াটা মচমচে লাগে, খেতেও বেশ ভালো লাগে যদি সেটা গরম গরম খাওয়া যায়। এই জন্য অনেকেই কিন্তু তালের বড়া করার সময় স্টাফিংয়ে ওই সুজিটা ব্যবহার করে। সকালের ব্রেকফাস্টের ভিডিও যেখানে করতে এসেছি, দোকানটার নাম কিন্তু দেখতে পাচ্ছেন জয় মা কালী স্ন্যাক্স। একটা ব্রেকফাস্টের দোকানে প্রায় 13 থেকে 14 রকমের খাবার আইটেম পাওয়া যায়। এখানে রয়েছে গজা, 10 টাকা দাম। এখানে রয়েছে কিন্তু লবঙ্গ লতিকা, এটাও 10 টাকা দাম। আর এখানে রয়েছে কিন্তু মিষ্টি গুজিয়া, এটাও 10 টাকা দাম। এটা কি আছে? খাস্তা কচুরি। খাস্তা কচুরি। পাশেরটা কি আছে? নিমকি আছে। আর এখানে রয়েছে তোমার সিঙ্গাড়া। সিঙ্গাড়া। নিচে এটা কি রয়েছে? মিষ্টি সিঙ্গাড়া। মিষ্টি সিঙ্গাড়া। আমি অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি, বেশ হেসে হেসে সবার সাথে গল্প করছেন। নামটা কি? সীতারাম মাসি। এই যে দোকানে খাওয়াটা হয়, এটা কি রেগুলার? অবশ্য আমি রোজ খেয়ে যাই, আমি আশা করি যে আরও 10-12 জন এসে খেয়ে যাক আমার দাদার দোকান থেকে, খুবই স্ট্যান্ডার্ড লাগবে। মানে ভালো করে? অবশ্য। কিছু কিছু মানুষ আছে কচুরির সাথে কিছু কিছু জিনিস খেতে পছন্দ করে। যেমন ঘুগনিটা কমন, বাট কিছু কিছু মানুষ রয়েছে যে কচুরির সাথে ছোলার ডাল হলেই কচুরি খাবো, আলুর দম হলেই কচুরি খাবো। অনেকে তো আছে যারা পায়েসের সাথে খায়, যদিও এটা তো স্ট্রিট ফুড যেখানে হয় সেখানে তো পায়েসটা পাওয়া যায় না। যারা ঘরে কচুরি করে তারা অনেক সময় দেখবেন পায়েস দিয়ে খেতে পছন্দ করে। অনেকে তো আবার বাসি পায়েস দিয়ে কচুরি খায়। এটা একটা রিস্কের ব্যাপার রয়েছে। যাদের হজম শক্তি ভালো তারা মোটামুটি কিন্তু খেতে পারবে। ল্যাংচা কত বল? ল্যাংচা 10 টাকা, গোলাপ জামুন 10 টাকা, আর এটা কি আছে? দিলখুশ 10 টাকা। এটা দিলখুশ 10 টাকা। এটা বড় রসগোল্লা আছে 15 টাকা। বড় রসগোল্লা 15 টাকা। ছোট রসগোল্লা দাদা, এখানে তো মনে হয় রেগুলার খাওয়া হয়, যেহেতু আমি দেখছিলাম যে দোকানদারের সাথে হেসে হেসে কথা বলা হচ্ছিল। আশেপাশে অনেক দোকান রয়েছে, এখানেই কেন খাওয়া হয়? এখানে তরকারিটার জন্য। তরকারিটা ছোলা, মটর, আলু, মেথি, যেখানে এখানে আর অন্য কোনো দোকানে এসব দেয় না।
মানে মেনলি আসা হয় তরকারিটা। আচ্ছা, মানে ভালো লাগে। এখানে কি রেগুলার খাওয়া হচ্ছে? Regular। তাও কত বছর? আমার এখানে সার্ভিস লাইফ হচ্ছে 10 বছর। আমার এনাদের দোকান খুলেছে নানা করে 5 বছর হবে। 5 বছর জবে থেকে খুলেছে, আমি প্রথম দিন খেয়ে তারপর থেকে এনার দোকানে রেগুলার কাস্টমার। আচ্ছা, মানে কি ওই তরকারিটা না? হ্যাঁ, তরকারিটা। এই যে এতদিন খাচ্ছেন সমস্যা হয়নি কোনো? না না না। সমস্যা হয়নি। আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিই। এদিকটায় রয়েছে কিন্তু শিয়ালদা ডিমপট্টি, আর এদিকটায় রয়েছে কিন্তু শিয়ালদা এদিকটায় নর্থ স্টেশন। আর কিছুটা গেলে আপনারা দেখতে পাবেন যে সামনে কিন্তু যে চার্চটা পড়ে, ওই যে দেখতে পাচ্ছেন চার্চ রয়েছে, সেখান থেকে ক্রস করে আসলে এই দোকানটা একদম সামনে রয়েছে। এছাড়া দোকানের উপরে যদি দেখেন অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে 31 APC রোড, কলকাতা 9, পাশে ফোন নাম্বার দেওয়া। আমি অনেক দিন পর ভিডিও করার সুবাদে মিষ্টি সিঙ্গাড়া দেখতে পেলাম। অনেকে কিন্তু এই মিষ্টি সিঙ্গাড়া বেশ পছন্দ করে, তার মধ্যে একজন হলো আমার মেজদা। যেখানে মিষ্টি সিঙ্গাড়া দেখতে পাবে সেখানে কিন্তু খাওয়া শুরু করে দেবে। বর্তমান সময়ে কিন্তু অনেক দোকানে, বিশেষ করে মিষ্টির দোকানে মিষ্টি সিঙ্গাড়া দেখতে পাওয়া যায় না। জল খাবারের দোকানেও কিন্তু খুব একটা মিষ্টি সিঙ্গাড়া দেখতে পাওয়া যায় না। এক কথায় বলতে গেলে ধীরে ধীরে মিষ্টি সিঙ্গাড়া কিন্তু বিলুপ্তর পথে। এখন 10:30 বাজে, অলরেডি এক গামলি তরকারি শেষ হয়ে গেছে, আরও এক গামলি বসেছে। আমি দেখতে পাচ্ছি তরকারির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মেথি রয়েছে, এছাড়াও শুকনো লঙ্কা রয়েছে। আমি জাস্ট খাওয়ার বাটিটা নিয়েছি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এরকম বর্ষার দিনে স্ট্রিট ফুড কভার করা হেভি ডিফিকাল্ট। প্রতিটা মানুষ দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে যাওয়ার অপশান নেই, এই পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি তো প্রায় ভিজে গিয়েছি। খাবার বাটিটা সাইডে রাখা রয়েছে, খিদে পাচ্ছে বাট খেতে পাচ্ছি না, এত পরিমাণে বৃষ্টি। যেহেতু রাস্তার ধারে দোকান, তো বসার স্কোপ খুব একটা নেই। একটা বেঞ্চ রয়েছে, বাট যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি। দেখা যাক কখন বৃষ্টি থামে। সামনে খাওয়ার বাটি রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি খাওয়ার অপশান পাচ্ছি না। যে কোনো একটা ছোট্ট জায়গা পেয়েছি রাখার জন্য, চলুন খাওয়া যাক, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। এইখানে যে তরকারি রয়েছে এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি, আলু রয়েছে, মটর রয়েছে, ছোলার ডাল রয়েছে, একসাথে কিন্তু মিক্স করা। তো এখান থেকে একটু চলুন ট্রাই করা যাক। আর এখানে যে দেখতে পাচ্ছেন ল্যাংচাটা জাস্ট একসাথে নেওয়ার জন্য, মানে আপনাদের দেখানোর জন্য নিয়েছি, নাহলে কিন্তু আমি পরেই নিতাম। বৃষ্টি ভেজা দিনে কচুরি এখনও গরম আছে, তাই ঠান্ডা হওয়ার আগে শুরু করা যায়। তরকারিটা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, এর কারণ কিন্তু বাটিতে থাকা ওই ল্যাংচা নয়, তরকারিটা সিরিয়াসলি মিষ্টি। মটর আলু ভালো সেদ্ধ হয়েছে, তরকারির মধ্যে একটা হালকা থিকনেস রয়েছে, আর সব থেকে বড় কথা মেথির গন্ধ আসছে, যার জন্য তরকারিটা খেতে বেশ ভালো লাগছে কচুরির সাথে। শুধু বাটিতে দেখতে সুন্দর লাগবে বলে তাই কচুরির সাথে আমি ল্যাংচাটা নিয়েছিলাম, না হলে কিন্তু পরে নিতাম। ল্যাংচার সাথে তরকারি মাখামাখি হয়ে গেছে, চলুন একবার ট্রাই করা যাক। বাট ভালো সফট লাগছে কিন্তু। বৃষ্টি ভেজা দিনে গরম গরম কচুরি তরকারি খাবার পর যদি এরকম মিষ্টি পাওয়া যায়, বাঙালি কিন্তু বেশ খুশি হয়ে যায়। তাই ল্যাংচাটা ট্রাই করা যাক। ল্যাংচা সবসময় জুসি হয়, সেটা আমরা সকলেই জানি। এই ল্যাংচাটা যেমন নরম রয়েছে তেমন কিন্তু সুস্বাদু, মানে খেতে বেশ ভালো লাগছে। আলু ছোলার যে তরকারিটা খেলাম তার থেকে যে সুন্দর একটা মশলার গন্ধ আসছে, তার কারণ হচ্ছে এই গ্রেভিটা। একদম থকথকে একটা গ্রেভি রয়েছে, কি রয়েছে জানি না, বাট দারুণ কিন্তু একটা গন্ধ রয়েছে। দেখুন আমার 25 টাকা বিল হয়েছিল, সেটা কিন্তু আমি অনলাইনে পে করে দিয়েছি। এর আগের ভিডিওতে দেখেছিলেন আমি প্রায় ভিজে গিয়েছিলাম, তখন রেনকোট ছিল বেঁচে গিয়েছিলাম। আজকে ছাতা ছিল বাট অপশান ছিল না ছাতা ধরার, ন্যারো পেস ছিল পুরো একদম। এখনও পর্যন্ত চুল আমার ভিজে হয়ে রয়েছে। বর্ষাকালে ভিডিও করতে গেলে ভিজতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যদি আপনাদের এই ব্রেকফাস্টের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।